ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনারা অনেকেই আমার লাইভ ক্লাসের সময় কমেন্ট করেছিলেন যে আমাদের যে ওয়াটার ট্যাঙ্কের লোডটা আছে এই লোডটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, যে আমার আমার ফ্লোরে ওই ওয়াটারের লোডটা কিভাবে আমি অ্যাপ্লাই করব আমার ফ্লোরে। সো আমি এই নিয়ে আজকের লেকচারটা তৈরি করতেছি এবং আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল, আমি একে 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 সবগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং আজকের আমার লেকচারে যারা নতুন তারা রিয়েল প্রজেক্টের যদি সফটওয়্যার ইউজ করে কাজ শিখতে চান, ইট্যাবস এর সফটওয়্যার ইউজ করে এবং একটা স্ট্রাকচারের A to Z যদি শিখতে চান, তাহলে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে। আমি রিকোয়েস্ট করবো যে ওই লিঙ্ক থেকে আপনারা আমাদের লেকচারগুলো, প্রিভিয়াস লেকচারগুলো দেখে নিতে পারেন। এবং আমার বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট, আমি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করি ওই প্রজেক্টের উপরে আমার কিছু টিউটোরিয়াল তৈরি করা আছে। আমি যখন কাজ করি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ওই টাইপের কিছু স্ট্রাকচার আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে ওয়াটার ট্যাঙ্কের লোড বা ওয়াটার লোড, এইটা আমাদের যে রৌফের উপরে বা আমাদের টেরেসের যে রৌফ আছে সেই টেরেস রৌফের উপরে যেই পরিমাণ লোডটা, সেটা আমরা কিভাবে আসলে ক্যালকুলেট করব। কারণ ওইটার একটা লোডের কিন্তু ইফেক্ট আমাদের স্ট্রাকচার আছে অ্যানালিসিস করার সময়। তো আমাদের অবশ্যই অবশ্যই ওই লোডটা কনসিডার করতে হবে। তো আমরা যদি এক্স্যাক্টলি এটা ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ আমরা সবসময় যে ইঞ্জিনিয়ার চেষ্টা করবো যেন আমাদের স্ট্রাকচারটা ইকোনমিক্যাল হয়। এইটাই এজ ইঞ্জিনিয়ার আপনার সবসময় চেষ্টা করতে হবে। কারণ ইঞ্জিনিয়ারের কাজে এটা খুবই লো প্রাইসে ডিউরেবল একটা স্ট্রাকচার, ওকে, আমাদের বা সাস্টেনেবল একটা স্ট্রাকচার কিন্তু আমাদের গিফট করতে হবে। এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ, মানে কম টাকায় ভালো স্ট্রাকচার। তো ধরুন এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। সাধারণত এই টাইপের আমি কোনো সাইন টাইন আসলে রিমুভ করে দিয়েছি, না হলে আবার বলবেন কোনো কোম্পানির প্রমোশন করতেছি। তো ধরুন এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের দেশে যেই টাইপের ওয়াটার ট্যাঙ্ক পাওয়া যায়, সাধারণত আমাদের দেশের যে বিল্ডিং এর উপরে এই টাইপের ট্যাঙ্ক ইউজ করা হয়। ম্যাক্সিমাম ট্যাঙ্ক বা যে কোনো টাইপের ট্যাঙ্ক ইউজ করা হোক না কেন, সেটা হতে পারে নির্দিষ্ট ভলিউম দেওয়া থাকতে পারে যে এটার ভলিউম এত মিটার কিউব, এটার ভলিউম 1 মিটার কিউব, 2 মিটার কিউব, 3 মিটার কিউব, লাইক দ্যাট যে কোনো টাইপের ভলিউম দেওয়া থাকতে পারে বা বলা থাকতে পারে। আমাদের দেশে যেটা পাওয়া যায়, আমরা যেটা সচরাচর বুঝি, 500 লিটারের ওয়াটার ট্যাঙ্ক, 1000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক, 2000 লিটার, 3000 লিটার, 5000 লিটারের। আমি জাস্ট সে সাপোজ বললাম যে যখন বড় বড় স্ট্রাকচার হবে, আমি দেখেছি, আমি একটা প্রজেক্টে এইরকম দেখেছি যে যে ওয়াটার ইয়াগুলা ছিল, মানে ওয়াটার ট্যাঙ্ক যেগুলো ছিল সেগুলো 2000 লিটার করে এক একটা। ওকে, সো 2000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক এরকম থাকে, এক এক জায়গায় এক একবার বেশিও থাকে। তো ধরুন এই যে আমার ওয়াটার ট্যাঙ্কটা আছে, এটা হচ্ছে আমাদের এই টাইপের একটা ওয়াটার ট্যাঙ্ক, আমাদের টেরেসের উপরে যে ছাদ আছে সেইখানে আছে। এবার আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের পানির ইউনিট ওয়েট। তো আমি যদি একটু বলি, যদি আমাদের পার মিটার কিউব, ওকে, 1 মিটার কিউব, 1 মিটার কিউব যদি কোনো একটা বক্স হয়, সেই বক্সের ভিতরে কতটুকু পানি থাকবে, সেই পানির পরিমাণ হচ্ছে 998 কেজি। তার মানে আমরা বলতে পারি প্রায় 1000 কেজি। ওকে, তার মানে আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটার ইন কেজি পার মিটার কিউব ইজ 1998। ওকে, সো 1998 and সরি 998। তো এই যে আমাদের ওয়েট, এটা হচ্ছে আমরা ধরলাম যে আমাদের ইউনিট ওয়েট। এবং যদি আমাদের ওয়েটটা পাউন্ড পার ফিট কিউব আসে, সেক্ষেত্রে হচ্ছে 62.4 পাউন্ড পার ফিট কিউব। এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে। যদি এরকম হয় যে কোনো সিচুয়েশনে আপনার ভলিউম আপনার দেওয়া আছে, একটা ট্যাঙ্ক অনেক ক্ষেত্রে দেখা যায় না যে মাটির নিচের যে ট্যাঙ্ক করে ওয়াটার রিজার্ভিয়ার, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভলিউম থাকে। আপনাকে ওখানে তার আপনি এত লিটার পানি, আপনাকে ক্লায়েন্ট বললো যে আমি এখানে চাই যে এখানে আমার 5000 লিটার পানি থাকবে বা 5000 লিটার পানির ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা ট্যাঙ্ক আমার দরকার। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনার এই ইউনিট ওয়েট ইউজ করেই কিন্তু বের করতে হবে, তাই না? তো এবার এই যে আমাদের ইউনিট ওয়েট, এই দুইটা তো হলো আমরা জানলাম। এখন ধরুন আমার যে ওয়াটার ট্যাঙ্ক আছে, এইটা হচ্ছে কি 1 মিটার কিউবের একটা ওয়াটার ট্যাঙ্ক, বা এর যে টোটাল পানি ধারণ ক্ষমতা এটা 1000 কেজি আমি কনসিডার করে নিলাম। এবং আপনারা একটা জিনিস হয়তো অবগত আছেন যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কিন্তু 1 কেজি। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। কিন্তু ওই যে আপনারা অনেক ক্ষেত্রে দেখেন তেল কিনতে গেলে লিটারের থেকে কেজিতে বেশি হয়। এটার কারণটা কি? এটার কারণ কিন্তু এর স্পেসিফিক গ্র্যাভিটি, পানির স্পেসিফিক গ্র্যাভিটি, এটার মেইন কারণ। ওকে, তো এই স্পেসিফিক গ্র্যাভিটির কারণে এর ওজনের তারতম্য হয়, মানে লিটারের সাথে এর ওজনের কিন্তু তারতম্য হয়। তো ওয়াটারের ক্ষেত্রে, যেটা ওয়াটারকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারকে পিওর ধরে, এই 1 লিটার ওয়াটার ইকুয়াল টু 1 কেজি ওয়াটার।
এইটা কনসিডার করা হয়। তো আমি ধরলাম যে আমার যে ছাদ, এই বাড়ির উপরে বা আমার যে বাড়ির যে ছাদ, একটা ছাদ আছে, সেই ছাদের উপরে 1000 কেজি পানি একটা ট্যাঙ্ক আমরা রাখবো। ওকে, 1000 কেজির একটা পানির ট্যাঙ্ক রাখবো। তো এবার 1000 কেজি, 1 কেজি সমান সমান আমরা কি জানি, 2.20462 পাউন্ড। তাহলে 1000 কেজির জন্য কত হবে, 2204.62 পাউন্ড। এবার ধরলাম এটা আমার একটা স্ল্যাব, এই স্ল্যাবটার উপরে আমার এই পানির ট্যাঙ্কটা আছে। এবার স্ল্যাবটার এরিয়া কত, বা স্ল্যাবটার সাইজ হচ্ছে 15 ফিট বাই 10 ফিট, তার মানে টোটাল এরিয়া হচ্ছে 150 স্কোয়ার ফিট, তাই তো? তো 150 স্কোয়ার ফিট যদি হয়, তাহলে 150 স্কোয়ার ফিটের উপরে এই যে আমাদের 2204.62 পাউন্ড লোডটা আছে, এটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এখন একজনের একটা কোশ্চেন ছিল এরকম, যে লোডটা তো সাধারণত একটা নির্দিষ্ট জায়গার উপরে পড়ে, তাহলে লোডটা চারদিকে কেন আমরা ডিস্ট্রিবিউট করব? আসলে বিষয়টা কিন্তু এরকম না, যে আমার যে স্ল্যাবটা আছে, ওই স্ল্যাবের একটা জায়গায় লোড পড়লে কিন্তু টোটাল স্ল্যাবে ওর ইফেক্টটা পড়ে। হ্যাঁ, যেখানে লোডটা পড়ে সেখানে বেশি পড়ে, এবং সাইডে আস্তে 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 ডিস্ট্রিবিউট হতে থাকে। এবং এই যে লোডটা, এটা ডিস্ট্রিবিউট করার ক্ষমতাটাই কিন্তু স্ল্যাবের থাকতে হবে। এইটাই কি বলে প্রপার ডিজাইন। ওকে, আমাদের যখন লোডটা দিয়ে আমাদের ওইভাবেই ডিজাইনটা করতে হবে। আমাদের এই জন্যই আমরা যে কতটা ডিফ্লেকশন হইলো, এর অ্যালাউয়েবল ডিফ্লেকশনের ভিতরে আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের চেক দিতে হয়। তো এটা ধরলাম আমি এই যে লোডটা এটা ডিস্ট্রিবিউট করব। এখন ডিস্ট্রিবিউট করতে হলে এবার আমি ক্যালকুলেশন করব আমাদের স্ল্যাবের পার স্কোয়ার ফিটে আমরা কি পরিমাণ লোড তাহলে অ্যাসাইন করে ডিজাইন করব। তো এখানে যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে ইউনিট লোড অন রুফ স্ল্যাব। তো আমরা যেটা করবো, যে টোটাল যে লোডটা সেইটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ দিব। স্ল্যাবের টোটাল এরিয়া দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা পার স্কোয়ার ফিটে কি পরিমাণ লোড আমাদের লাগবে সেটা কিন্তু পেয়ে যাব। এবার আমি যদি দেখি যে আমি ক্যালকুলেশন করার পর 14.9376 পিএসএফ লোড আমার দরকার, মানে আমি যখন অ্যাসাইন করবো টোটাল স্ল্যাবের উপরে, আমি টোটাল স্ল্যাবের উপরে 14.9376 পিএসএফ লোড আমি অ্যাসাইন করব। ক্লিয়ার? এটা হচ্ছে আমি অ্যাসাইন করবো, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি 15 পিএসএফ ধরে নিলাম, যেহেতু 15 খুব কাছাকাছি 15 ধরে নিলাম। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন প্রসেস। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটার যে একটা নির্দিষ্ট কিন্তু একটা সেলফ ওয়েট থাকে, এই জন্য আপনি চাইলে 5% সেফটি হিসেবে ধরে নিতে পারেন। এটা আপনার উপরে। এই ট্যাঙ্কি থাকে, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাঙ্কির নিচে ইটের চারদিকে 4টা ক্রস দেওয়া হয়, এই জন্য আপনি 5 থেকে 10% সেফটি হিসেবে ধরে নিতে পারেন। ওকে, আপনি 10% ধরলে 200 পাউন্ড লোড বেশি আসবে এখানে। সো 200 পাউন্ড লোড এইখানে 150 স্কোয়ার ফিটের উপর ডিস্ট্রিবিউট হলে এক এক পাউন্ড করে, 1 পাউন্ড বা 1 পয়েন্ট সামথিং পাউন্ড করে লোড ডিস্ট্রিবিউট হবে। এটা আসলে এমন বেশি কিছু না, এই জন্য আপনি চাইলে 10% সেফটি হিসেবে 10% ধরে নিতে পারেন। তো এই যে হচ্ছে আমাদের টোটাল লোড। আপনি এই যে 15 পিএসএফ এই লোডটা আপনি সফটওয়্যার হোক, হ্যান্ড ক্যালকুলেশন হোক, আপনি যেভাবে করে আপনি যখন ক্যালকুলেশন করেন, আপনি যখন অ্যাসাইন করেন লোড, আপনি এইভাবে কিন্তু ওই লোডটা অ্যাসাইন করে দিতে পারেন উইদাউট এনি প্রবলেম। সো এই ছিল আমাদের আজকের লেকচার, এবং আমাদের রিয়েল প্রজেক্টের যে লেকচারগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে চান, আপনাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এবং আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট এক্সেল ফাইলও প্রোভাইড করা আছে, কিছু ফ্রি কিছু পেইড। তো আমি বলবো যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনারা ওগুলো নিতে পারেন। ওই এক্সেল ফাইলগুলো আমার পার্সোনাল কাজের জন্য করা, যে আমি অনেক বেশি সময়ের কাজগুলো খুব কম সময়ের ক্ষেত্রে দ্রুত করার জন্য এক্সেল ফাইলগুলো তৈরি করা। তো আপনারা চাইলে ফাইলগুলো নিতেও পারেন। সো অ্যাজ ইউ উইশ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পারলে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল বা কোনো ইমপ্রুভমেন্ট দরকার কিনা। এবং অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এবং সাবস্ক্রাইব তো করবেনই চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যে অল নোটিফিকেশন আছে এটাকে অল করে দিবেন, যাতে করে আমাদের সব ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।